এটা একটা বড় প্রশস্ত ময়দানে চলে যাবে। ভাড়া বাড়ি থেকে আমরা ইনশাল্লাহ হাবিবজি হুজুরও ছোট কইরার পরে এই বিরাট কামরাঙ্গীরচরে এই বিরাট আয়োজন হয়েছে। আমরাও এই ছোট থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে এটাও একটা বড় জামিয়া হবে একটা সময়। তো আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনারা যে উদ্যোগ নিয়েছেন। এখানে বড় বড় আলেম ওলামাদের সন্তান আছে, বড় বড় ব্যবসায়ীদের সন্তান আছে, সাধারণ মানুষের সন্তানও আছে, কিন্তু সবাই একই জিনিস পড়ালেখা করতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আজ থেকে 1450 বছর আগে যে কোরআন, এই কোরআনের চর্চা হইতেছে এখানে। কোরআনের পাখিদেরকে আল্লাহ কিভাবে আদর আপ্যায়ন করবে সেটা উপরের ফায়সালা। দেখেন আজকে এই কোরআনের পাখিদের খেদমতে আপনারা চলে আসছে। এর 2 দিন আগে আবার এখানে একটা বিরাট খেদমত হয়েছে, এইভাবে খেদমত হইতেছে। 10 দিনের কোরআন খতম হয়েছে, এখানেও একটা বিরাট আয়োজন হয়েছে। এটা তো হুজুরের পকেটে যে পয়সা দিয়ে করে নাই, এগুলা সব কিছু এই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দার মধ্যে একটা এই খেদমতের মাত্রা তৈরি করে দিছে, এর আলোকেই সব কিছুর আয়োজন হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে আয়োজন করেছেন এর জন্য শুকরিয়া আদায় করি। এবং দিন দিন আপনাদের এই ফেরিওয়ালা এই আমাদের মাদ্রাসায় সুলতানুল উলুমের খোঁজ খবর নেবেন মাঝে মধ্যে আইসা, কি বলে রাজি আছেন তো? এবং মাদ্রাসায় সুলতানুল উলুমের প্রতি ন্যাক দৃষ্টি রাখবেন। এখানেও এতিম সন্তানাদি আছে, অসহায় মানুষের সন্তান আছে। 35 জনকে লিল্লাহ খাওয়ানো হচ্ছে, তাদের থেকে কোনো এই খাওয়া দাওয়ার পয়সা, থাকার পয়সা, বিদ্যুতের পয়সা, পানির পয়সা, কোনো ধরনের পয়সা দেওয়া হয় না। তো এইখানে আপনারা যদি এই আল্লাহর রাস্তায় বিনিয়োগ করেন তাহলে এটাও বিরাট নাজাতের ব্যাপার। রমজান যে ইফতারি করাইতেছেন, আজকে যে রোজা রাখছি, একটা রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব, গত মাসে রোজা রাখলে সওয়াব পাওয়া যাইত না। এবং পহেলা শাওয়াল চাঁদ দেখা গেলে ওই দিন আবার রোজা রাখা হারাম, এখন রোজা রাখা ফরজ। এখন এই জিনিসগুলো আপনাদের সামনে আছে, এগুলা হালাল জিনিস, এগুলা খাওয়া এখন হারাম। এই কতক্ষণ পরেই যখন আপনি ঘড়ির দিকে